আসসালামু আলাইকুম। এই পাঠশালা বিডি প্রেজেন্টস কমপ্লিট ব্লগিং ফর বিগিনার্স কোর্সটিতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা এই কোর্সটিতে এনরোল করেছেন, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং এই কোর্সটিতে আপনারা কমপ্লিট ব্লগিং শিখতে পারবেন। যারা বিগিনার্স রয়েছেন তারাও এই কোর্সটি করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। এই কোর্সটিতে আমি ট্রাই করেছি যারা বিগিনার রয়েছে তাদেরকে একেবারে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং এই কোর্সটিতে আমরা ব্লগিং শিখব একদম স্টেপ বাই স্টেপ, একদম জিরো থেকে আমরা শেখা শুরু করব। আমরা যারা একেবারেই বিগিনার রয়েছে, যাদের একেবারেই কোনো টেকনিক্যাল নলেজ নেই, টেকনিক্যাল কোনো ফিল্ডে আমরা কাজ করিনি, তারাও আমরা এই কোর্সটি করতে পারবো। কারণ এই কোর্সটিতে একেবারে আমি ইজিভাবে আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে করে আপনারা ব্লগিং করতে পারবেন। সো এই পাঠশালা বিডিকে অনেক অনেক ধন্যবাদ। এই পাঠশালা বিডি আপনাদের জন্য এত সুন্দর একটি কোর্স নিয়ে এসেছে। সো এই কোর্সটিতে মেনলি ইনস্ট্রাক্টর হিসাবে আমি রয়েছে এমডি ফাহিম হাসান, সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, বেস্ট সেলিং ইনস্ট্রাক্টর। এই পুরো কোর্সটি জুড়ে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে করে আপনারা ব্লগিং করতে পারবেন। এবং আমার সবচেয়ে বেশি বিগিনারদেরকে আমি সাপোর্ট করব, যারা বিগিনার রয়েছে তারা যাতে একেবারে ইজিভাবে বুঝতে পারে যে কীভাবে ব্লগিং করতে হয়, কোন জায়গা থেকে শুরু করতে হবে, কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে সাকসেসফুল ব্লগার হওয়ার জন্য, বা ব্লগিং করে কীভাবে আর্নিং করা যাবে, সেই সব প্রসিডিউর আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার ট্রাই করব। সো আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই কোর্সটি আমার তৈরি করা। এবং এই কোর্সটিতে আমি আপনাদেরকে আমার যত অভিজ্ঞতা রয়েছে, যত এক্সপিরিয়েন্স রয়েছে, বা আমার এই দীর্ঘ সময়ের জার্নিতে যা যা আমি লার্নিং করেছি সবগুলো আমি ট্রাই করবো আপনাদেরকে একেবারে ইজিভাবে শিখিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা ইজিভাবে বুঝতে পারেন। কোর্সটির একটি মূল বিষয় হলো, আপনাদেরকে আমি বলবো একটি নোটবুক আপনারা আপনাদের সাথে রাখেন, বা একটি নোটবুক আপনারা নিন, একটি পেন নেন সাথে। এবং এই কোর্সটি থেকে আপনারা যা যা শিখবেন প্রতিটা বিষয় নোট করে রাখার ট্রাই করেন। এতে করে আপনি লং ভিডিও যখন দেখবেন, লং কোর্সটি যখন আপনি দেখবেন, তখন অনেক কিছু বিষয় থাকবে ইম্পর্টেন্ট, যেগুলো আপনার নোট করার প্রয়োজন পড়বে, যেগুলো আপনাকে আমি বলবো যে একেবারে মাথায় গেঁথে রাখতে। তো আপনি যদি একটি পেন পেপার নিয়ে যদি বসেন আপনি, তাহলে ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনি নোট ডাউন করে চলতে পারবেন। এতে করে যখন আপনার যে বিষয়টি আপনার মনে হবে যে না এটা কীভাবে করতে হয়, তখন আপনি সেই পেন পেপারটি আপনি খুলে আপনি আপনার নোট করা সেই লেখাটিকে আপনি দেখলে আপনি ইজিভাবে সেই বিষয়টি বুঝে নিতে পারবেন। এবং পেন পেপারে নোট করার আরেকটি বেনিফিটস হলো, যখন আপনি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যখন নোট ডাউন করবেন, এতে করে আপনার ব্রেনে আরও ভালোভাবে এটি গেঁথে যাবে এবং পরবর্তীতে আপনার এটি আরও অনেক বেশি হেল্প করবে। সো আপনাকে আমার হাইলি রিকমেন্ড থাকবে একটি পেন পেপার নিয়ে বসার। এতে করে আপনি কোর্সে আরও বেশি এনজয় করতে পারবেন এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আরও বেশি মনে রাখতে পারবেন। আপনি যদি পেন পেপার নিয়ে বসে যান তাহলে লেটস গেট স্টার্টেড। আমরা কোর্সটির আরও ভিতরে যাওয়ার ট্রাই করি। সো কোর্সটি কারা করতে পারবেন? মেনলি এটি অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আমি কোর্সটি করতে যাচ্ছি বাট আমার জন্য কোর্সটি কিনা, বা আমি কোর্সটি করার জন্য উপযুক্ত কিনা। যে আপনি যদি একজন জব হোল্ডার হয়ে থাকেন, আপনি জব করছেন কোথাও, আপনার পেশা হচ্ছে আপনি চাকরিজীবী, আপনি ব্লগিং করতে পারবেন। কারণ আপনি যখন চাকরি করছেন, চাকরির পাশাপাশি যদি আপনার কিছু সময় থাকে, ফ্রি সময়, যেগুলোকে আপনি কাজে লাগাতে পারবেন এবং আপনার আরেকটি সাইড ইনকামের ব্যবস্থা আপনি করে নিতে পারবেন এই ব্লগিংয়ের মাধ্যমে। সো আপনার জন্য যদি জব করার পাশাপাশি আপনি যদি এই কোর্সটি যদি করে আপনি যদি ব্লগিং শিখে আর্নিং করতে পারেন, তাহলে আমি মনে করি এটা আপনার জন্য অনেক বড় একটি বেনিফিশিয়াল একটি কোর্স। এবং আপনি এটি করে আপনি আপনার জবের পাশাপাশি আরেকটি ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। এবং দ্বিতীয়ত, আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি পড়ালেখার পাশাপাশি কিছু আর্নিং করতে চাচ্ছেন, আপনি পড়ালেখার পাশাপাশি আপনি চাচ্ছেন যে যদি কোনো একটা আর্নিংয়ের সোর্স ক্রিয়েট করা যায়, সো যেটি আপনার একটি সাইড ইনকামও হবে এবং আপনি আরও অনেক কিছু শিখতে পারবেন, লার্নিং করতে পারবেন। সো আপনার জন্য ব্লগিং কোর্সটি পারফেক্ট। তার কারণ আপনি পড়ালেখাও করতে পারবেন, সাথে সাথে আপনি ইনকাম সোর্সও ক্রিয়েট করতে পারবেন, উইথ আপনার অনেক কিছু লার্নিংও হয়ে যাবে। কারণ আপনি ব্লগিংয়ের থ্রুতে আপনি আর্টিকেল রাইটিং শিখে ফেলতে পারবেন, আপনি এসইও শিখে ফেলতে পারবেন, আপনি কন্টেন্টকে কীভাবে অপটিমাইজ করতে হয়, ওয়েবসাইট কীভাবে বিল্ড আপ করতে হয়, ডোমেইন হোস্টিং কীভাবে পারচেস করতে হয়, এসব অনেক কিছু বিষয় আপনি শিখে যেতে পারবেন। এবং থার্ড, আপনি যদি একজন হাউস ওয়াইফ হয়ে থাকেন, আপনি ঘরের কাজের পাশাপাশি আপনি
ব্লগিং করতে চাচ্ছেন, আপনার যে নলেজ আছে সেটিকে আপনি শেয়ার করতে যাচ্ছেন দুনিয়ার মানুষের সাথে, এবং আপনি সেটিকে একেবারে ঘরে থেকে আপনি করতে চাচ্ছেন, আপনাকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। সো এই জন্য আপনার জন্য কিন্তু আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন, অ্যাজ আ হাউস ওয়াইফ হিসাবে আপনার জন্য ব্লগিং কিন্তু একটি দারুণ একটি পেশা হতে পারে, বা ব্লগিং একটি দারুণ একটি আর্নিং অপশন হতে পারে, যেটির থ্রুতে আপনি আর্নিংও করতে পারবেন, আপনার নলেজও শেয়ার করতে পারবেন। সো এভরিথিং আমি বলবো একটি জিনিস, যে ব্লগিং কোর্সটি আমরা যারা যে পেশায় রয়েছি না কেন, আমরা সকলেই করতে পারবো। শুধু আমাদের থেকে 3টা বিষয় থাকতে হবে। এক নাম্বার হলো আমাদের নলেজ থাকতে হবে, আমাদের ইন্টারেস্ট থাকতে হবে, এবং আমাদের করার ইচ্ছা থাকতে হবে। যদি আমরা করার ইচ্ছা পোষণ করি এবং আমাদের নলেজ থাকে, এবং আমরা যদি এই কোর্সটা কমপ্লিট করে আমরা যদি সব কিছু প্রপারলি বুঝে শিখতে পারি এবং সেটিকে যদি রাইটভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমি বলতে পারি আপনি ব্লগিং করে সাকসেসও হতে পারবেন, আপনি আর্নিংও করতে পারবেন, এবং আপনি অনেক কিছু লার্নিংও করতে পারবেন, অনেক কিছু শিখে যেতে পারবেন। এরপরের বিষয়টি হলো কোর্সটি করে যা শিখবেন। এখন আপনাদের মাইন্ডে অনেক কোয়েশ্চেন আসতে পারে, যেটি আমি স্বাভাবিক, আমি জানি। সো কোর্সের ভিতরে আপনার কি শিখবেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তো কোর্সের ভিতরে আপনারা শিখবেন ওয়েবসাইট কিভাবে বানাতে হয়, একটা ওয়েবসাইট কিভাবে জিরো লেভেল থেকে শুরু করে, ডোমেইন হোস্টিং আপনার কাছে নেই, আপনার কাছে কোনো কিছু নেই, আপনি একবারে বিগিনার, একবারে জিরো থেকে আপনি শুরু করবেন, আপনি কিভাবে করে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, এটি আমি আপনাকে একদম স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব। এর পরবর্তীতে আপনারা শিখবেন ব্লগ কিভাবে লিখতে হয়, অর্থাৎ আর্টিকেল যেটি আপনারা লিখবেন, সেই আর্টিকেলগুলো আপনি কিভাবে লিখতে পারেন, সেই আর্টিকেলের কোন বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে, কোন বিষয়গুলো আপনাকে মাথায় রেখে আপনাকে আর্টিকেলগুলো লিখতে হবে, সে সমস্ত বিষয় আপনারা এই কোর্স থেকে শিখতে পারবেন। এর পরবর্তীতে ওয়েবসাইট এবং ব্লগ এসইও কিভাবে করতে হয়, আপনার ওয়েবসাইটটিকে এসইও করা প্রয়োজন, আপনার আর্টিকেলগুলোকে এসইও করা প্রয়োজন। সো এই ওয়েবসাইট এবং এই আর্টিকেলগুলো আপনি কিভাবে এসইও করবেন সেটি কোর্সের মাধ্যমে আমি শিখিয়ে দেব, এবং এই কোর্সে একটি মডিউলই রয়েছে যেখানে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে পারবেন, অর্থাৎ এসইও শিখতে পারবেন, এবং আমি আশা করি এই মডিউলটি আপনার জন্য কিন্তু অনেক বেনিফিট হবে। আপনি এই মডিউলটি যদি আপনি করেন, তাহলে আপনি এসইও প্রপারলি শিখে যেতে পারবেন। সো আমি বলবো না একেবারে এসইওর অনেক কিছু শিখে যেতে পারবেন, কিন্তু আমি বলতে পারবো আপনি এসইওর বেসিক অনেক কিছু জেনে যেতে পারবেন। এর পরবর্তীতে ওয়েবসাইটে কীভাবে টপিক বানাতে হয়, আপনারা আমাদের আর্টিকেল যখন আমরা লিখি, আমরা একটি ওয়েবসাইট রেডি করলাম, একটি আর্টিকেল রেডি করলাম, আমরা ওভারঅল সব কিছু আমরা সেট আপ করে ফেলেছি কোর্সটি দেখে, বাট আমাদের অনেকেরই 99% মানুষের একটি প্রবলেম থাকে, যারা ব্লগিং করে তাদের একটি প্রবলেম থাকে, ট্রাফিক আসে না। এই প্রবলেমটি কিন্তু একজন দুইজন না, অনেকেই ফেস করে। সো এই প্রবলেমটিও আমি সলিউশন আপনাদেরকে কোর্সের সাহায্যে দিব, যে আপনারা কীভাবে করে ট্রাফিক জেনারেট করতে পারবেন, কীভাবে করে আপনারা আপনাদের নতুন একটি ওয়েবসাইটে ইনিশিয়াল ডেজে আপনি কীভাবে করে ট্রাফিক জেনারেট করতে পারবেন, কোন সোর্স থেকে ট্রাফিক জেনারেট করা যায়, আপনার জন্য কোনভাবে ফ্রিভাবে ট্রাফিক জেনারেট করবেন নাকি পেইডভাবে জেনারেট করবেন, এবং কোনটি ভালো আপনার জন্য, ফ্রিভাবে ভালো নাকি পেইডভাবে ভালো, বা আপনার কোন ওয়ে রয়েছে, কোন ওয়েতে আপনি কাজ করলে আপনার ট্রাফিক আসবে, সেই সমস্ত বিষয় আপনি এই কোর্সে জানতে পারবেন। এর পরবর্তীতে ওয়েবসাইট থেকে কীভাবে আয় করবেন, যেটি মোস্ট ডিমান্ডিং পয়েন্ট, যে এই ব্লগিং কোর্স যে আমরা করার উদ্দেশ্য হলো আমরা যাতে আয় করতে পারি। তো এই কোর্সটি করে আপনি জানতে পারবেন যে কীভাবে আপনি আর্নিং করতে পারবেন, কোন আর্নিংয়ের সোর্স রয়েছে, এবং আপনার জন্য কোনটি বেস্ট হবে, এবং আপনি কোন উপায়ে আপনি আর্নিং শুরু করতে পারবেন, আপনার একটি সাইড ইনকাম আপনি ক্রিয়েট করতে পারবেন। সো এই কমপ্লিট ব্লগিং বিগিনার্স কোর্সটিতে আমি চেষ্টা করব একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেওয়ার, এবং এই সমস্ত পয়েন্ট যা পয়েন্ট আপনাদেরকে এখানে উল্লেখ করা রয়েছে, সমস্ত পয়েন্ট আমি ট্রাই করব একেবারে হাতে কলমে শিখিয়ে দেওয়ার, ইনশাআল্লাহ। এর পরবর্তীতে এই পাঠশালা বিডির ভ্যালিড সার্টিফিকেট আপনি এই কোর্স শেষে, যদি আপনি কোর্সটি যদি এন্ড করে ফেলেন, আপনার এই কোর্সটি আপনি যখনই শেষ করবেন, তখনই আপনি একটি ভ্যালিড সার্টিফিকেট এই পাঠশালা বিডি থেকে পেয়ে যাবেন। সো আশা করি এই কোর্সটি আপনার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। এই কোর্সটি করে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু লার্নিং করতে পারবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।